মুহাম্মদ বিন তুগলক দিল্লির তুগলক বংশের দ্বিতীয় সুলতান। তিনি ১৩২৫ থেকে ১৩৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। অসাধারণ প্রতিভা ও কর্মশক্তির অধিকারী মুহাম্মদ বিন তুগলক জ্ঞানের বিভিন্ন শাখায় যেমন ইতিহাস, চিকিৎসাবিদ্যা, হস্তাক্ষর, গণিত, জ্যোতির্বিদ্যা এবং সকল প্রাকৃতিক বিজ্ঞানে গভীর জ্ঞান অর্জন করেন। কুরআন ও হাদিসে পারদর্শী মুহাম্মদ বিন তুগলক। উপমা দেওয়া এবং রূপক বর্ণনায় তিনি এতটাই দক্ষ ছিলেন যে কোনো শিক্ষিত ও পরিশীলিত ব্যক্তি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সাহস করতেন না। মুহাম্মদ বিন তুগলক তার পিতা গিয়াসুদ্দিন তুগলক এর কাছ থেকে এক বিশাল সালতানাতের উত্তরাধিকারী হয়েছিলেন। তিনি সিংহাসনে আরোহণ করার পরপরই বাংলার দিকে দৃষ্টি নিবদ্ধ করেন। কারণ পূর্বাঞ্চল থেকে তিনি ভীষণ বিপদের আশঙ্কা করছিলেন। এ সময়ে নাসিরুদ্দিন ইব্রাহিম লখনৌর শাসনকর্তা ছিলেন এবং সোনারগাঁও ও সাতগাঁও এর শাসনভার ন্যস্ত ছিল তাতার খান ওরফে বাহরাম খানের ওপর। নাসিরুদ্দিন ইব্রাহিম ও বাহরাম খান উভয় ছিলেন সুলতান গিয়াসুদ্দিন তুগলকের আশ্রিত। তারা শক্তিশালী ও উচ্চাভিলাষী ছিলেন এবং বিদ্রোহ করার মতো অবস্থা তাদের ছিল। তাই তাদের উচ্চাভিলাষকে নিয়ন্ত্রণে রাখতে এবং বাংলার রাজনীতিতে ভারসাম্য রক্ষা করতে মুহাম্মদ বিন তুগলক গিয়াসুদ্দিন বাহাদুরকে বন্দিদশা থেকে মুক্তি দেন, তাকে উচ্চ মর্যাদা প্রদান করেন এবং বাহরাম খানের সঙ্গে শাসনকার্য পরিচালনা করার জন্য তাকে সোনারগাঁয়ে প্রেরণ করেন। যুগ্ম শাসনকর্তা নিয়োগ নীতি অনুসরণ করার লক্ষ্যে মুহাম্মদ বিন তুগলক একই সময়ে বাংলায় অন্যান্য নিয়োগও প্রদান করেন। তিনি পিন্দর অথবা বিদর খলজিকে কদর খান উপাধি দিয়ে লখনৌতি এর যুগ্ম শাসক নিযুক্ত করেন। তিনি হুসামুদ্দিন আবু রেজাকে লখনৌতির নিজামুল মুলক এবং উজির হিসেবেও নিয়োগ দেন। মুহাম্মদ বিন তুগলক লখনৌতি শাসনকর্তা নাসিরুদ্দিন ইব্রাহিমকে অবিশ্বাস করেন, কারণ তিনি তার কাছ থেকেই বিপদের আশঙ্কা করেন। তাই তিনি কৌশলে বাংলা থেকে তাকে সরিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। সে মতে তিনি তাকে অনানুষ্ঠানিকভাবে সরিয়ে দেন এবং মুলতানের কিসলু খানের বিরুদ্ধে রাজকীয় বাহিনীর সেনাপতি হিসেবে তাকে প্রেরণ করেন। মুদ্রা প্রমাণে দেখা যায় যে নাসিরুদ্দিন ইব্রাহিম সুলতান মুহাম্মদ বিন তুগলক ও তার নিজের নামে ১৩২৭ সাল পর্যন্ত মুদ্রা প্রবর্তন করেন। এরপর নাসিরুদ্দিন ইব্রাহিমের নামে আর কোনো মুদ্রা পাওয়া যায়নি। তাই বলা যায় যে নাসিরুদ্দিন ইব্রাহিমের ১৩২৭ খ্রিস্টাব্দের কোনো এক সময়ে মৃত্যু হয় অথবা তিনি ক্ষমতাচ্যুত হন। সোনারগাঁয়ের যুগ্ম শাসক গিয়াসুদ্দিন বাহাদুর ও যৌথ নামে মুহাম্মদ বিন তুগলক ও তার নিজের নামে ১৩২৮ পর্যন্ত মুদ্রা প্রবর্তন করেন। যেহেতু সুলতান অন্যত্র ব্যস্ত ছিলেন সে কারণে বাহাদুর শাহ দিল্লি সালতানাতের কর্তৃত্বকে অস্বীকার করেন এবং স্বাধীনতা ঘোষণা করেন। কিন্তু বাহরাম খান তার বিরুদ্ধে সৈন্যবাহিনী প্রেরণ করেন এবং এ যুদ্ধে বাহাদুর শাহ পরাজিত ও নিহত হন। এভাবে পূর্বাঞ্চলে বিপদ সংঘটিত হওয়ার সম্ভাবনা দূরীভূত হয়ে যায়। এরপর কদর খান, মালিক ইজুদ্দিন ইয়াহিয়া এবং বাহরাম খান কোনো রকম অন্তর্বিরোধ ব্যতিরেকে অথবা সুলতান মুহাম্মদ বিন তুগলকের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কোনো প্রচেষ্টা ছাড়াই আরও প্রায় ১০ বছর যথাক্রমে লখনৌতি, সাতগাঁও এবং সোনারগাঁও শাসন করেন। কিন্তু বাহরাম খানের মৃত্যুর পর তার বর্মরক্ষক ফখরুদ্দিন ১৩৩৮ খ্রিস্টাব্দে সোনারগাঁয়ে নিজেকে স্বাধীন বলে ঘোষণা করেন। সাতগাঁওয়ে ইজুদ্দিন ইয়াহিয়ার মৃত্যুর পর ১৩৩৮ খ্রিস্টাব্দে হাজী ইলিয়াস মুখ্য শাসনকর্তা হন এবং আলী মুবারক ১৩২৯ খ্রিস্টাব্দে লখনৌতির সিংহাসনে আরোহণ করেন। এভাবে সুলতান মুহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে বাংলায় দিল্লি সালতানাতের কর্তৃত্বের অবসান ঘটে।